এই শহর সেই সময় এবছর স্রোতস্মৃতি এবছরে মানে এনাদের যে এনাদের ভাবনা হলো দেখো প্রবাহিনী ভাবনা হলো মূল দেখতে পাচ্ছ যে নেতাজি সুভাষচন্দ্র 1939 সালে পূজা পরিষদের সভায় সভাপতিত্ব করেছেন। লোহার যে পাইপগুলো হয়ে থাকে না সেই পাইপ দিয়ে কিন্তু সেই ভঙ্গিতেই কিন্তু রয়েছে দেখো নিত্য ভঙ্গিতে। আর এই মাতৃ প্রতিমা দেখো একটা গাড়ির ওপর রয়েছে, মানে এই অবস্থায় ওনাকে বের করা হয়। সবাইকে জানাই শুভ দুপুর। চলে আসলাম আমি আরও একটা মেট্রো স্টেশন পর্ব নিয়ে। তো আজকের যে মেট্রো স্টেশনটা আমি শুরু করব সেটা হলো গ্রিস পার্ক মেট্রো। অর্থাৎ গ্রিস পার্ক মেট্রো থেকে নেমে তোমরা পায়ে হেঁটে কীভাবে ঠাকুর দেখবে আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা এখানেই শুরু করি। তো আমি কিন্তু এই যে গ্রিস পার্ক মেট্রোর 1 নম্বর মানে গেট থেকে বেরালাম, বেরিয়েই দেখো আমি সোজা চলে এসেছি। দেখো এই যে গ্রিস পার্ক দেখো ক্রসিংয়ের সামনে দেখতে পাচ্ছ এই যে গ্রিস পার্ক ক্রসিং। এই যে তুমি যদি সোজা চলে যাও তাহলে হচ্ছে এমজি রোড পড়বে, সোজা চলে গেলে তোমার এমজি রোড পড়বে। আর তুমি যদি এই বাঁ দিকে যাও বিবেকানন্দ রোড, এদিকে চলে যাবে তোমার মানিকতলা। আর তুমি যদি এই ডান দিকে যাও তাহলে চলে যাবে বড়বাজার পোস্তার দিকে। তো চারদিকেই ঠাকুর পড়ে। আর এই পিছন দিকে এই যে এইদিকে যদি যাও তাহলে শোভাবাজার। ঠিক আছে, তো সবার প্রথমে আমি কোন দিকে যাবো বলো তো? এই ডান দিকে বড়বাজার পোস্তার দিকে কিন্তু আমি যাব। এখানে দুটো ঠাকুর পরপর পরে, একটা হলো বেলগাছি জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব, একটা হলো পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী। এদিকটা দেখে বাদিকটা এই ডান দিকে যাওয়ার পর আমি আবার এখানেই ফিরে আসবো। তো এই দেখো গ্রিস পার্ক ক্রসিং বললাম, যেমন গ্রিস পার্ক ক্রসিংটা থেকে পোস্তার দিকে বিবেকানন্দ রোড ধরে এগিয়ে আসলেই দেখো মিনিট 2 মতন হাঁটলেই কিন্তু যে পুজোটা পড়বে সেটা হলো জোড়াসাঁকো সাধারণ উৎসব। এই যে ওনাদের ব্যানার, এবছর এনাদের ভাবনা হলো প্রবাহিনী। এই যে প্যান্ডেলের বাইরের কাজ চলছে, ভিতরের মোটামুটি কাজ কতটা হয়েছে জানি না। চলো দেখ গ্রিস পার্ক মেট্রো থেকে নেমে তোমরা পোস্তার দিকে বিবেকানন্দ রোড ধরে তোমরা যদি মিনিট 2 মতন এগিয়ে আসো, যদিও গ্রিস পার্ক মানে ক্রসিংয়ের ওখান থেকেই তোমরা এই জোড়াসাঁকো পুজোটা দেখতে পাবে। তো মিনিট 2 মতন হেঁটে আসলেই কিন্তু ডান দিকে এই জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসবের পুজোটা তোমরা পেয়ে যাবে। সামনে দেখো এরকম একটা গোল টাইপের চাকা টাইপের বাটাম দিয়ে তৈরি করছে, দেখতে পাচ্ছ এই যে সামনেটা একদম। আর এইখানটায় দেখো এই যে দেখতে পাচ্ছ এরকম টিন টাইপের দিয়ে সব ঢেউ খেলানো টাইপের করেছে, এই যে টিন দুদিকেই রয়েছে কিন্তু। আর উপরে দেখো এই যে সব টিনের বড় বড় পাত্তি দিয়ে কিন্তু পুরো এগুলো করা হয়েছে, এদিকেও করা হয়েছে আর এদিকটাও কিন্তু টিনের বড় বড় পাত্তি দিয়ে এগুলো করা হচ্ছে। আর ঠিক এই দেখো এই সামনেটা দেখতে পাচ্ছ, এই সামনেটা এরকম টাইপের চৌকো চৌকো বক্স টাইপের খোপ টাইপের করেছে দেখো, প্লাই দিয়ে এগুলোকে সব সাদা রঙ, এর উপর আরও রঙ পড়বে। ও আচ্ছা, এগুলোর উপর সব পাত্তি মারছে, এই যে টিনের দেখো এই যে সব পাত্তিগুলো সব মারছে এই যে এর ওপরে কিন্তু। এই যে আর এই হলো ভেতরের যে অংশটা দেখো, ভিতরের অংশ, ভিতরে এরকম দেখো এই দেখো সব মানে এরকম টাইপের সাদাটা রং করে দেখো এরকম সিঁড়ি টাইপের করা হচ্ছে। আর বড় বড় দেখো কোনো একটা মহলের ভিতরের অংশ এরকম টাইপের কিছু করা হচ্ছে। এই যে উপরে দেখো এরকম রাউন্ড টাইপের গোল করা হয়েছে এই যে উপরের যে অংশ। আর এই দিকটায় দেখো এরকম করে লোহার সব যে পাত্তি রাখা হয়েছে লোহার পাত্তি দিয়ে। আর সব থেকে বড়ো কথা মানে ঠাকুরগুলো দেখো এদের সব নিত্য ভঙ্গিতে কিন্তু রয়েছে। দেখো লক্ষ্মী গণেশ সরস্বতী আর সবাই কিন্তু দেখো তাই ভঙ্গিতে কিন্তু রয়েছে। দেখো মাও কিন্তু সেই ভঙ্গিতেই কিন্তু রয়েছে দেখো নিত্য ভঙ্গিতে। আর এইদিকে গণেশও তাই, সবাই নিত্য ভঙ্গিতে টাইপের রয়েছে কিন্তু এখানে। এই যে দেখো বড় বড় দেখো পিলার করে তার উপরে দেখো সব কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে বড় বড় পিলার করে এই যে সব কাজ হচ্ছে। আবার এখানে কিন্তু অনেক সিঁড়ি থাকবে অনেক কটা। এই দেখো তোমাদের দেখাচ্ছে দেখো এই যে এই সিঁড়িগুলো সব কিন্তু উপরে যাবে, এরকম ধরনের সব সিঁড়ি দেখতে পাচ্ছ, এই সিঁড়িগুলো সব কিন্তু উপরে যাবে। তো এই দেখো দেখা যাচ্ছে জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসবের প্যান্ডেল। এটা দেখার পর একটু মিনিট 2 মতন হেঁটে এগিয়ে আসলেই দেখো দেখো চার মাথার মোড় পড়েছে, দেখতে পাচ্ছ। তোমরা কি করবে এই যে এই ডান দিকে চলে যাবে, এই ডান দিকে কিন্তু মানে মিনিট 2 মতন হাঁটলে এটা হচ্ছে রবীন্দ্র সরণী রোড। এখানে মিনিট 2 মতন হাঁটলেই কিন্তু বাঁ হাতে পড়বে পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী। তো তোমাদের যেমনটা বললাম যে বিবেকানন্দ রোড থেকে ডান দিকে ঢুকে এই যে এটা হচ্ছে রবীন্দ্র সরণী রোড, ঢুকে মিনিট 3 মতন হাঁটলেই কিন্তু এই যে দেখো পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর যে পুজো এই যে এখানটায় রয়েছে। তো আমি জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব ঠাকুরটা দেখার পর আবার বিবেকানন্দ রোড ধরে মিনিট 3-4 মতন হাঁটার পর ডান দিকে একটা রোড পড়বে, সেটা হলো রবীন্দ্র সরণী রোড। সেই রোডটা ধরে আমি মিনিট 2 থেকে 3 মিনিট মতন হাঁটার পর আমি পৌঁছে গেলাম হচ্ছে দেখো এই যে দেখতে পাচ্ছ পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর যে প্যান্ডেল, এই যে বাহাতে কিন্তু পড়বে এই যে পুজোটা দেখতে পাচ্ছ। তো এখানে দেখো একটা ব্যানার রয়েছে এই যে পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী। এবছর এদের ভাবনা হচ্ছে এই শহর সেই সময়। আর এবছর এদের 86তম বর্ষে দেখো পদার্পণ করেছে এবছর এনাদের পুজো। এই যে পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর যে প্যান্ডেলের ভিতরের অংশটা দেখো এই যে সবে বাঁশের স্ট্রাকচার সবে তৈরি করেছে, এই যে বাঁশের স্ট্রাকচার। তবে মাতৃ প্রতিমার কাজটা কিন্তু দেখো অনেকটা এগিয়ে গেছে। দেখো এই যে মাটির কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো কি সুন্দর লাগছে দেখো মাতৃ প্রতিমাটাকে। দুটো ঠাকুর দেখলাম, একটা হলো জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব আর একটা হলো পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী। দেখে দেখো আমি আবার এই যে ক্রসিংয়ের সামনে কিন্তু গ্রিস পার্ক ক্রসিংয়ের সামনে চলে এসেছি। এইবার কী করবো আমি এমজি রোডের দিকে যাব। এই যে
এইদিকে যাব, এদিকে কিন্তু পরপর দুটো পুজো পড়ে, একটা হলো সিমলা ব্যায়াম সমিতি আর একটা হলো চোরবাগান সার্বজনীন। তো চলো যাই। তো আমি গ্রিস পার্ক মেট্রো থেকে প্রথমে তো আমি বললাম যে ডান দিকে গেছিলাম, সেখানে ডান দিকে দুটো প্যান্ডেল আমি তোমাদেরকে দেখালাম, এবং তারপরে আমি ফের গ্রিস পার্ক ক্রসিংয়ের সামনে এসে এবার এমজি রোডের দিকে একটু এগিয়ে আসলে কিন্তু পরপর দুটো পুজো পড়বে, একটা হলো সিমলা ব্যায়াম সমিতি আর একটা হলো চোরবাগান সার্বজনীন। তো আমি প্রথমে কি করব, চোরবাগান সার্বজনীনের প্যান্ডেলটায় যাব, কারণ চোরবাগান সার্বজনীনের প্যান্ডেলটা দেখে তারপর আমি দেখবো হচ্ছে সিমলা ব্যায়াম সমিতি, মানে সিমলা ব্যায়াম সমিতিটা আগে পড়বে, কিন্তু আমি আগে চোরবাগানটা দেখে নিই, তারপর ভেতর দিয়ে আমি সিমলা ব্যায়াম সমিতির প্যান্ডেলটায় আসবো। তার ফলে কী হবে বলো তো, না মানিকতলার দিকে যে প্যান্ডেলগুলো পড়বে সেটা যেতে সুবিধা হবে। সেই জন্য আমি কি করব, না চোরবাগান সার্বজনীনের প্যান্ডেলটা আগে দেখবো। তোমরা যদি মনে করো সিমলা ব্যায়াম সমিতির প্যান্ডেলটা আগে দেখতে পারো, তো আমি তোমাদেরকে যেটা ইচ্ছা তারপরে তোমার চোরবাগানটা দেখতে পারো। তো চলো আমি তোমাদেরকে চোরবাগান প্যান্ডেলে নিয়ে যাই। তো এই মুহূর্তে আমি চলে এসেছি নর্থ কলকাতার একটা খুবই বিখ্যাত পুজো, সেটা হলো চোরবাগান সার্বজনীনের পুজো। এবছর এনাদের ভাবনা সেটা হলো স্রোতস্বিনী। এবছর এনাদের পুজো 90 বছরে কিন্তু পদার্পণ করেছে। আর এই দেখো প্যান্ডেল, মানে এই প্যান্ডেলটা একটা বিশাল টাইপের, কিন্তু মানে অনেকটা জায়গা জুড়ে করা হয় আর বিশাল হাইট করা হয়। দেখো এবছর দেখো বিশাল কিন্তু হাইট করা হয়, অনেকটা হাইট। দেখো শুধুমাত্র এখন বাঁশের কাজ হয়েছে, এই যে পুরো প্যান্ডেলের দেখো ভিতরের অংশে শুধুমাত্র এখন কিন্তু বাঁশের কাজ করা হয়েছে। তো এই দেখো এই যে চোরবাগানের আগের বছরের যে ব্যানার এটা, আর এই বছরের যে ব্যানার সেটা হলো এই যে স্রোতস্ত্রীটি। এবছরের মানে এনাদের যে ভাবনা দেখো লেখা আছে নিস্তব্ধ রূপান্তর ধারা। 90 বছরে পূর্ণ হলো এবছর, 90 বছর পুজোটা হলো। এই হলো ওনাদের প্যান্ডেল, দেখতে পাচ্ছ এই যে। তো এই হলো দেখো ভিতরের যে অংশটুকু শুধু দেখতে পাচ্ছ এখন পর্যন্ত শুধুমাত্র বাঁশের কাজ, মানে বুঝতে পারছো কত বাঁশের কাজ হয়েছে। শুধু দেখো এই যে পুরো জায়গা জুড়ে কিন্তু এগুলো সব পুরো বাঁশের কাজ হয়েছে। এই যে উপরটায় পুরো একদম মানে ভূত, এই দেখো উপরে কত বাঁশের দেখো কাজ, অনেকটা হাইট কিন্তু করা হয়েছে, অনেকটা হাইট কিন্তু করা হয়েছে। আর এই পাচ্ছ পার্ক, এই যে এক্সিট পয়েন্ট, এটা কিন্তু পার্কের মধ্যে। এইখান থেকে তোমাদের এই যে পার্কের পুরো ধার দিয়ে, মানে এই পার্কের পুরো ধার দিয়ে কিন্তু যে গেলেই কিন্তু একটু এগিয়ে গেলেই কিন্তু মিনিট 4 মতন গেলেই কিন্তু সিমলা ব্যায়াম সমিতির প্যান্ডেলটা তোমরা পাবে। তো তোমাদের আমি নিয়ে যাচ্ছি। দেখো তো দেখো এই যে চোরবাগানে যে বললাম পিছন দিক দিয়ে বেরিয়ে, এই যে বেরিয়ে এই আসলেই দেখো এই যে সামনে একটা মন্দির পড়ছে, দেখতে পাচ্ছ। এই মন্দিরের গা দিয়ে দেখো এই বাদিক বরাবর কিন্তু তোমরা যাবে, গেলেই সামনেই কিন্তু পড়বে সিমলা ব্যায়াম সমিতি। পুজোর সময় কী হবে বলো তো, তোমরা যদি সিমলা ব্যায়াম সমিতি থেকে বেরিয়ে এখান দিয়ে ঢুকে যাও, তো ওইখানে তোমাদের নো এন্ট্রি আছে, যেতে পারবে না। তাই জন্য কী হবে, চোরবাগানটা দেখে তোমরা সিমলা ব্যায়াম সমিতিটা দেখতে সুবিধা হবে। এই যে তো চলো যাই। তো চোরবাগান সার্বজনীনটা দেখার পর তোমাদের যেমনটা বললাম যে পিছন দিক থেকে, মানে এক্সিট পর যেখান থেকে বের করছে সেখান থেকে সোজা একটু এগিয়ে আসলে ওটা মিনিট 3-4 মতন যদি পিছন দিক দিয়ে তোমরা পার্কটা বরাবর যদি এগিয়ে আসো, না বেরিয়ে রোডের দিকে, তাহলে তোমরা তারপরে যে পুজোটা পেয়ে যাবে সেটা হলো সিমলা ব্যায়াম সমিতি, মানে কলকাতার পুরনো পুজোগুলোর মধ্যে একটা। এইটা হচ্ছে তোমার এবছর 100তম বর্ষে পদার্পণ করেছে। বাগবাজার সার্বজনীন তো আগেই করেছিল 106 কি 7 বছর এবছর, আর এই তোমার এবছর দুটো পুজো 100তম বর্ষে পদার্পণ করেছে, একটা হলো এই সিমলা ব্যায়াম সমিতি আর একটা হলো টালা প্রত্যয়। মানে বুঝতে পারছো এই পুজোতে কারা কারা না কে না করেছে, মানে নেতাজি সুভাষচন্দ্র এই পুজোর সভাপতিত্ব করেছে 1939 সালে। বুঝতে পারছো তাহলে এই পুজোর কতটা মানে ঐতিহ্য রয়েছে। তো চলো তোমাদেরকে দেখায় যে সিমলা ব্যায়াম সমিতির প্যান্ডেল এবছর কীভাবে প্রিপারেশনে প্রস্তুতি চলছে। তো এবার আমি চলে আসছি কলকাতার পুরনো পুজোগুলোর মধ্যে, আচ্ছা ঐতিহ্যপূর্ণ পুজোগুলোর মধ্যে একটা, সেটা হলো দেখো সিমলা ব্যায়াম সমিতি। এবছর এনাদের পুজো 100তম বর্ষে পদার্পণ করেছে। দেখো কারা কারা এই পুজো করেছে দেখো ভালো করে দেখো। এখানে দেখো আচার্য অতীন্দ্রনাথ বসু সিমলা ব্যায়াম সমিতি সর্বজনীন দুর্গোৎসব প্রবর্তক, অমরেন্দ্রনাথ বসু সমিতির প্রাক্তন সভাপতি, পূজা পরিষদের প্রধান উপদেষ্টা। সব থেকে বড় জিনিস দেখো, দেখো এই পুজো কে করেছিল দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসু 1939 সালে পূজা পরিষদের সভায় সভাপতিত্ব করেছেন এই নেতাজি সুভাষচন্দ্র বসু, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। আর এইখানে দেখো এই যে সব পুরনো দিনে মানে পুরনো যে পুজোগুলো সেই পুজোগুলো দেখো, যে দেখছো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পুজো দেখো, এখানে অনেক মানে সবাই রয়েছে। দেখো এই পুরনো দিনে যে পুজোগুলো হতো সেই পুজোগুলো দেখো ফটো দেওয়া আছে, সেই পুরনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখো, সেই ব্রিটিশ আমলের দেখো সেই পুজো ফটো সব দেখো এখানে সব দেওয়া আছে, দেখতে পাচ্ছ। মানে বুঝতে পারছো কত পুরনো পুজো এটা। দেখো সিমলা ব্যায়াম সমিতির ভিতরের যে অংশটা ঠিক এইরকম টাইপের গোল টাইপের করে কিন্তু সব বাটামের কাজগুলো করা হচ্ছে, পুরো গোল টাইপের ভাবে করা হচ্ছে। এই যে উপরে সব বাঁশের কাজগুলো হয়ে গেছে। আর এই হলো দেখো এই যে সামনের যে অংশটা ঠিক এরকম টাইপের ভাবে করা হয়েছে। আর এইখানটায় দেখো এই হলো দেখো মাতৃ প্রতিমা, সবে মাটির প্রলেপ দেওয়া হয়েছে। এই যে এখানে কিন্তু সাবেকি আমলের মানে ঠাকুর করা হয়ে থাকে এখানে, আর বাগবাজার সার্বজনীন দেখতে পাচ্ছ। আর এখানে যে বেদিটা দেখতে পাচ্ছ না, এখানে কিন্তু পার্মানেন্ট, এগুলো পার্মানেন্ট কিন্তু সিমেন্টের বেদি করা কিন্তু রয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে মাতৃ প্রতিমা দেখো একটা গাড়ির ওপর রয়েছে, মানে এই অবস্থায় ওনাকে বের করা হয়, দেখতে পাচ্ছ। এই দেখো গাড়ির ওপর দেখো
রয়েছে দেখো এই যে গাড়ির ওপর দেখতে পাচ্ছ এই যে। তো দেখো সিমলা ব্যায়াম সমিতি থেকে বেরিয়ে দেখো আমি এই যে এই রোডটা দেখো উঠলাম, এটাকে বলা হচ্ছে বিবেকানন্দ রোড দেখতে পাচ্ছ এই যে। এই সামনেই কিন্তু দেখো এই যে গ্রিস পার্ক ক্রসিং, এই যে এই সামনে দেখো গ্রিস পার্ক ক্রসিং। দেখো আমি ওইখান কেন বললাম যে তোমাদেরকে আমি আগে চোরবাগানটা দেখে তারপর সিমলা ব্যায়াম সমিতিটা দেখবো। এই যে দেখো আমাকে অত দূর পর্যন্ত এইখানে অবধি হাঁটতে হলো না। এই যে এইখান থেকে বেরালাম, এইবার আমি কোন দিকে যাবো বলো তো, এই যে এই দিকে যাবো। এই যে সামনেই দেখো মানিকতলা লোহাপট্টি পড়বে, ওখানে কিন্তু অর্থাৎ চালতা বাগানের দিকে যে পুজোগুলো হয় সেগুলো আমি যাবো। এখান থেকে মিনিট 4-5 মিনিট মতন সময় লাগবে। আর আমি যদি ওই ক্রসিং থেকে বেরাতাম না, তাহলে আমাকে ওইখান থেকে এত অবধি হেঁটে আসতে হতো। তাই জন্য আমি কী করলাম, আগে চোরবাগান দেখে তারপর সিমলা ব্যায়াম সমিতি থেকে এই জায়গাটা থেকে বেরিয়ে এবার আমি যাবো হচ্ছে এই মানিকতলা লোহাপট্টির চালতা বাগানের দিকে। তো চলো যাই। তো তোমাদের যেটা বললাম যে সিমলা ব্যায়াম সমিতির ডান দিক থেকে বেরিয়ে যদি এই রোড ধরে বিবেকানন্দ রোড ধরে মানিকতলার দিকে মিনিট 4 মতন হাঁটলেই দেখো এই যে 3 মাত্রা ক্রসিং পড়বে, এই যে লোহাপট্টি মানিকতলা। এই যে দেখতে পাচ্ছ মন্দির, হনুমান মন্দির, ঠিক তার অপোজিটেই দেখো এই যে ডান দিকে এই আমার স্ট্রিটের রাস্তার দিক, এদিকে এই আমার স্ট্রিটের রাস্তা, সিটি কলেজ পড়বে এদিকে। এই যে দেখো চালতা বাগানের যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এর অপোজিটেও আর একটা পুজো হয়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই ডান দিকে ঢুকেই দেখো এই হলো চালতা বাগানের যে প্যান্ডেল, একদম মেন রোডের ওপর কিন্তু হয়, খুব ছোট্ট জায়গার মধ্যে। প্যান্ডেলের ভেতরে মানে ঢোকা যায় না, বাইরে এই যে বাইরে রেলিং দিয়েই কিন্তু যেতে হয়। এই দেখো এই বছর এদের ভাবনা হলো মূল, দেখতে পাচ্ছ এই যে চালতা বাগানের মূল, অর্থাৎ দেখো ধুনুচি থেকে দেখো ধোঁয়া বেরাচ্ছে দেখতে পাচ্ছ, ওখানে একটা পুরোনো দিনের বাড়ি রয়েছে। এবছর এনাদের যে ভাবনা পুরো মেন রোডের ওপরেই কিন্তু হয়, খুব ছোট্ট স্পেস, মানে ভেতরে কিন্তু প্যান্ডেলের ভেতরে ঢোকায় না, পুরো খোলামেলাই থাকে। এই যে এই রোড মানে এই সাইড ধরে ধরে যেতে প্যান্ডেল দেখতে দেখতে যেতে হয় কিন্তু। এই যে তো চলো ঢাকাঢুকির দেয়া আছে, জানি না ভেতরে ঢুকতে দেবে কিনা। তো চলো তোমাদের যতটা পারি দেখানোর চেষ্টা করি। হলো চালতা বাগানের যে ভিতরের অংশ দেখতে পাচ্ছ, এই দেখো সেই লোহার যে পাইপগুলো হয়ে থাকে না, সেই পাইপ দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা করা হচ্ছে। আর ঠিক মাঝখানটায় দেখো, মাঝখানটায় কিন্তু একটা লোহার বিশাল বড় গোল টাইপের করা আছে, মানে পৃথিবী টাইপের যেমন হয় তাই না, সেই রকম টাইপের গোল টাইপের করেছে। মাঝখানে আর একটা গোল করেছে, এই জায়গাটা ঠাকুর বসবে, ওই দিক থেকে আমি দেখাতে পাচ্ছি না। এই যে গোল টাইপের করছে, যে লোহার কাজ সব চলছে, এই যে ওয়েল্ডিংয়ের কাজ দেখো চলছে দেখতে পাচ্ছ। এই যে সব লোহার পাইপ দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলের ভেতরের অংশটুকু করা হয়েছে। এই যে এই দেখো এই যে দেখতে পাচ্ছ যে চালতা বাগানের পুজোটা, ঠিক তোমাদের কিন্তু এখান থেকে পার হতে দেবে না, পুরো রেলিং করা থাকবে, এগুলো পুরো রেলিং করা থাকবে, এরকম জায়গা থেকে বের করবে দেখতে পাচ্ছ। এইখানে দেখো আরও একটা পুজো, যেখান থেকে পার করে তার অপোজিটে দেখো আরও একটা পুজো হয়। এই পুজোটার নাম হচ্ছে দেখো এই যে রামমোহন স্মৃতি সংঘ। এবছর এদের ভাবনা হলো কালচক্র দেখতে পাচ্ছ। এই যে এদের প্যান্ডেল সবে শুরু হয়েছে, একটা গলির ভেতরে কিন্তু মানে প্যান্ডেলটা করে, ছোটোর মধ্যে খুব সুন্দর কিন্তু করে এই প্যান্ডেলটা। তো আজকের এই মেট্রো স্টেশন পর্বে আমি তোমাদেরকে দেখালাম যে গ্রিস পার্ক মেট্রো থেকে নেমে তোমরা পায়ে হেঁটে কীভাবে ঠাকুর দেখবে। তোমাদেরকে যেমনটা বললাম যে গ্রিস পার্ক মেট্রো স্টেশন থেকে নেমে সামনেই পড়বে হচ্ছে গ্রিস পার্ক ক্রসিং, সেখান থেকে তোমরা ডান দিক বাঁ দিক যেদিকেই যাও না কেন প্রত্যেক দিকেই কিন্তু পুজো হয়। তো প্রথমে আমি বাঁ দিক গেছিলাম, তারপরে গেলাম আমি সোজা, তারপরে গেলাম আমি ডান দিকে। তো টোটাল আমি 6টা থেকে 7টা প্যান্ডেল দেখালাম। তো এদের মধ্যে কোন প্যান্ডেলটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর কারা কারা এই প্যান্ডেলগুলো দেখতে আসো অবশ্যই তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো যাই হোক আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো চলে আসবো আমি আরও একটা মেট্রো স্টেশন পর্ব নিয়ে, ততক্ষণের জন্য টাটা।